Hey guys, welcome back to my channel. তোমাদের সবথেকে বেশি যে টপিকে আমাকে প্রশ্ন আসে সেইটা হলো বেবি ট্রাভেল। যেহেতু আমি আর আমার হাজবেন্ড দুজনেই ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি একজন কাপল, তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো বা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আছো তারা প্রত্যেকেই জানো যে আমরা ভীষণ ঘুরতে ভালোবাসি এবং আমরা বেবিকে নিয়ে অলরেডি 6 বার বড় বড় ট্রিপ করে ফেলেছি। আমার বেবির এখন জাস্ট 16 মান্থ এজ, এর মধ্যে আমরা ওকে নিয়ে 6 বার বড় বড় ট্যুরে গেছি এবং যার মধ্যে ও 2 বার ফ্লাইটে করে গেছে এবং বাকি সবগুলোই ও লং ট্রেনে ট্রাভেল করেছে। তো আমি কিভাবে আমার বেবিকে নিয়ে ট্রাভেল করি, কিভাবে প্রিকশন নিই বা বেবির সাথে এত সুন্দর সুন্দর ফটো ভিডিও এই সমস্ত কিছু কিভাবে পসিবল, তো এগুলোর জন্য তোমরা আমাকে অনেক প্রশ্ন করো। তো প্রত্যেকের প্রশ্নের আমার পার্সোনালি আনসার দেওয়া সত্যি করেই সম্ভব হয়ে ওঠে না, তাই ভাবলাম যে ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আজকে এগুলো নিয়ে কিছু জানাই যাতে তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হয় এবং তোমাদের মতো যারা আরো নতুন আমার এখানে ফ্রেন্ড হতে চলেছো বা নতুন যারা মা ভাবছো যে বেবিকে নিয়ে ঘুরতে যাবে, তো তাদের জন্য যাতে খুবই হেল্পফুল হয়। প্লিজ 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 তোমরা আমার এই ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো যাতে নেক্সট যেসব ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হয়। আমি চেষ্টা করব সমস্ত বেবি টিপস যাতে আমি আরো ডিটেলসে তোমাদেরকে দিতে পারি, যাতে তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়। এমনিতে আমার বেবিকে নিয়ে আমার ঘুরতে যেতে খাওয়া এবং ঘুম এই নিয়ে কোনোদিনই খুব একটা কোনো সমস্যা হয়নি। আমার বেবি ডে 1 থেকেই রাতে ঘুমায়। রাতের ঘুমটা ওকে আমরা কিভাবে ট্রেন করিয়েছি সেটা নিয়েও তোমাদেরকে একটা ডিটেলস ভিডিওতে পরে আমি জানাবো। তো আমরা সেই জন্যই চেষ্টা করতাম যাতে ওর যে ট্রাভেলগুলো হয় সেগুলো যাতে মোস্টলি রাতের ট্রেনে হয়, যেহেতু ট্রেনে লং টাইম কাটানো বেবিকে নিয়ে খুব ডিফিকাল্ট হতে পারে, সেজন্য আমরা রাতের ট্রেনে ওকে নিয়ে ট্রাভেল করতাম। তাই রাতে ও ট্রেনের মধ্যে নিজের ঘুমটা পিসফুলি ঘুমিয়ে নিত এবং সকালে নেমে যখন আমরা পাহাড়ের জন্য রওনা দিতাম তখন ও পাহাড়ের নেচার ফিল করতে করতে ভীষণ এনজয় করতে করতে আমাদের সাথে যেত। তো তোমাদের সাথে আমি কিছু ফটোজ অ্যান্ড ভিডিওজ এখানে শেয়ারও করবো, তোমরা দেখতে পারো এবং আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক তোমরা যদি ফলো করো তাহলে সেখানেও দেখতে পাবে যে ওকে কিরকম ভাবে এনজয় করেছে, সেই মুহূর্তগুলো ওখানে ক্যাপচার করা আছে এবং আমি আমার লিঙ্কগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি। আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম তোমরা ফলো করো, ওখানে অনেক ফটোজ অ্যান্ড ভিডিওজ দেখতে পাবে। আমার বেবি যেদিন 4 মান্থ সেদিনই আমরা ওকে নিয়ে ফার্স্ট দার্জিলিং ট্রাভেল করেছিলাম এবং দার্জিলিং পৌঁছে আমরা ওর জন্য একটা গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনও করেছিলাম। তো এই ট্যুরটাও আমরা ট্রেনে করেই গেছিলাম। তো এরপরে ওখানে গিয়ে ও ওখানে রাত্রিবেলায় কোনোদিনই জাগেনি। তো ইভেন ও পাহাড়ি লোকেদের মতো রাত্রিবেলায় ওখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। তো এটা একটা খুব মজার বিষয় ছিল যে ও যেহেতু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো সেহেতু আমরা ওখানে পাহাড়ের নাইট ভিউটা ভীষণ ভালো করে এনজয় করতে পারতাম। আমরা যে হোমস্টেগুলোয় থাকতাম সেগুলো মোস্টলি গ্লাস ডোর দেওয়া হোমস্টে হতো, সেই জন্য ওখানে গ্লাস ডোরটা ক্লোজ করে ওকে ঘরের মধ্যে রেখে শুয়ে আমরা বাইরে ব্যালকনিতে বসে এনজয় করতে পারতাম এবং আমরা অলওয়েজ একটা মসকিউটো নেট সঙ্গে করে নিয়ে যেতাম এবং এটা আমি সমস্ত মায়েদেরকেই সাজেস্ট করবো, যখন তোমরা বাড়িতে যদি বাচ্চাকে মসকিউটো নেটের মধ্যে শোয়াও তাহলে এটা অবশ্যই তোমরা সাথে করে ক্যারি করে নিয়ে যেও যাতে ওর কাছে একটা হোমলি ফিলও হয়। এবং পাহাড়ে অনেক সময় না অনেক ধরনের পোকা থাকে যেগুলো রাত্রিবেলায় ওড়ে, তো সেগুলো যাতে তোমার বেবিকে হার্ট করতেও না পারে, তুমিও নিশ্চিন্তে এনজয় করতে পারো। ও যেহেতু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বেবি ছিল তাই ওর খাওয়া নিয়ে সেরকম কোনো সমস্যা তখন আমার কোনোদিনই ফিল করতে হয়নি, কিন্তু ওকে নিয়ে কিছু সমস্যা ছিল যেগুলো নিয়ে আমি পরে তোমাদেরকে ডিটেলস ভিডিওতে জানাবো। এখন শর্টে বলি, আমার বেবি মাইল্ড ল্যাকটোজ ইনটলারেন্ট ছিল, তো সেই জন্য ও বাড়িতে প্রচণ্ড স্পিড আপ করতো, অন্যান্য বেবিদের থেকেও অনেক বেশি ও স্পিড আপ করতো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করার পরেও, তাই আমরা ওকে কখনোই ফর্মুলা মিল্ক ইন্ট্রোডিউস করতে পারিনি। তো সেইটার জন্যই আমরা যখন ওকে নিয়ে ঘুরতে গেছিলাম তো আমার একটা ভয় ছিল যে পাহাড়ে গিয়ে নর্মাল লোকেদের অনেক সময় বমি হয় বা কষ্ট হয়, ওর যদি সেটা আরো বেশি হয়, বা ট্রাস্ট মি গাইজ ও পুরো ওখানে গিয়ে মিরাকেল ঘটিয়েছে। এটা মানে ভাবতেই পারি না যে ওখানে গিয়ে কোনো রকম ভাবে ওর স্পিড আপ হয়নি, বাড়িতে যাও বা হতো ওখানে সেটাও হয়নি এবং ও পাহাড়ের ভিউ এনজয় করতে করতে এত ভালোভাবে গেছে এবং ওখানে গিয়ে যখন ও নিজের বেডে ফার্স্ট শুয়ে পাহাড়ের ভিউটা দেখছিল বা ঘুম থেকে উঠে সকালে যখন ফার্স্ট ও পাহাড় দেখে স্মাইল করছিল, এগুলো দেখে আমাদের সমস্ত টেনশন দূর হয়ে যায় এবং মনে হচ্ছিল যে এই ট্যুরটা আমাদের কাছে 100% সাকসেসফুল। রোড ট্রিপও অনেক করেছি। আমার বাড়ি হোম টাউন হচ্ছে বহরমপুর, এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটি জায়গা। তো সেখানেও আমরা যখন ওকে নিয়ে গেছি
তো বাই রোড কারে করেই গেছি। যখন ওর 15 days এজ তখন আমরা ওকে নিয়ে ওখানে ফার্স্ট গেছি। তারপরেও মাল্টিপল টাইমস আমরা বাই রোড ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি, যেহেতু আমরা উইকেন্ডেও প্রচন্ড ঘুরি, ছোট ছোট ছুটি পেলেও আমরা ট্যুরে বেরিয়ে পড়ি। তো ওকে নিয়ে আমরা বাই রোড পুরুলিয়া গেছি, বাঁকুড়া গেছি, তো অনেকগুলো জায়গায় আমরা ওকে রোডে লং ট্রিপেও নিয়ে গেছি। ও ভীষণই এনজয়। আমার বেবি যেহেতু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বেবি ছিল, তাই ওকে নিয়ে আমাদের ট্রাভেল করতে কখনোই কোনো অসুবিধা হয়নি। এবং আমি সেই সমস্ত মায়েদেরকে আরও বেশি করে বলবো, যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাও, তারা নির্দ্বিধায় তোমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে পারো। কারণ এটা তোমাদের কাছে একটা বড় ফ্রিডম যে তোমাদেরকে কিছুই ক্যারি করতে হচ্ছে না সাথে করে, তুমি আর তোমার বাচ্চা ফুল এনজয় করতে পারো এই ট্রিপগুলো। তো আমি সেই জন্যই ভীষণই এনজয় করতাম যখন ও এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতো। এবং ওর সাথে এই প্রথম ট্যুরটা দার্জিলিংয়ের আমার ভীষণ স্পেশাল। এই যে আমার মেয়ে উঠে পড়েছে, এতক্ষণ ঘুমাচ্ছিল তাই আমি তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করছিলাম, কিন্তু এখন সে উঠে পড়েছে। এখন তাকে নিয়েই ভাবলাম তোমাদের সাথে ভিডিও করি। যখন ওর 8 months তখন আবার দার্জিলিং গেছিলাম, কারণ এতটাই ভালো লেগেছিল ওকে নিয়ে এনজয় করে আমাদের। তো আমরা ভাবলাম আরেকবার যাই। তো আমরা নেক্সট টাইম যখন দার্জিলিং গেছিলাম তখন তো অলরেডি সলিড ফুড খাওয়া স্টার্ট করে দিয়েছে। এবং আমার মেয়ে এখন 16 months, বাট এখনো অব্দি ও খুব একটা রাইস খেতে পছন্দ করে না। দিনে একবারের বেশি ওকে রাইস খাওয়ানো সম্ভব না। তো আমরা ওকে রাত্রিবেলাতে করে রুটি খাওয়াই। তো ওখানে হোমস্টে যেগুলো হয় বা হোটেল যেগুলো হয় সেগুলোতে বললে ইজিলি ওরা হ্যান্ডমেড রুটি করে দেয় বাচ্চার জন্য বললে। এবং দিনের বেলাতেও তুমি যদি রাইস, ডাল, সবজি এ ধরনের খাবারও বাচ্চাকে হালকা করে দিতে চাও, ওরা সেটাও বানিয়ে দেয়। এবং তুমি নিজে অনেক জায়গায় এরকম হয় কুকিংয়ে মানে কুকিং করার জন্য কিচেন অ্যাক্সেস করতে পারো। হ্যাঁ, রাস্তায় লং ট্রাভেলের জন্য কিছু কিছু মানে বাড়ি থেকে তুমি হোম ফ্রেন্ডলি খাবার বানিয়ে নিয়ে যেতে পারো, যেগুলো ইজিলি জাস্ট গরম জল দিয়েই বানিয়ে বাচ্চাকে খাওয়ানো যায়। যেমন রাগি পরেজ, ওটস পরেজ, এগুলো তো বাচ্চাদের জন্য খুব হেলদিও। প্যাকেজ ফুডের থেকে আমি অলওয়েজ রেকমেন্ড করবো বাচ্চাকে হোমমেড ফুড খাওয়াও। তো আমি এত ট্রাভেল করলেও বাচ্চাকে কখনো প্যাকেজ ফুড খাওয়াইনি। হ্যাঁ মা, তো আমি বাচ্চাকে কখনো সেরিল্যাক খাওয়াইনি, প্যাকেজ ফুড খাওয়াইনি। তো আমি বাড়িতে হোমমেড এরকম অনেক রেসিপি তোমরা ইউটিউবে অনেক লোকেদের ভিডিওতে আছে, দেখতেও পাবে। তো বা আমাকে বললে আমি পরে ওটা নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাতে পারি। তো আমি এই ধরনের পরেজ বাড়ি থেকে বানিয়ে রাখতাম, যেগুলো গরম জল দিয়ে ইজিলি গুলে বাচ্চাকে খাইয়ে দেওয়া যায়। সাথে একটা ফ্রুটস অ্যাড করে দিতে পারো, বা এমনি তুমি ফ্রুট ক্যারিও করতে পারো। যদি ধরো বানানা বা অরেঞ্জ যদি তোমার বাচ্চা খায় বা অ্যাপেল খায়, এই ধরনের ফ্রুট তুমি ওকে দিতে পারো ইজিলি। এটা ওদের জন্য অনেকটা মানে পেট ভরানোর ফিলিং দেয়। তো সেজন্য আমি এই ধরনের জিনিসগুলো কিছু কিছু যখন ট্রাভেল করে যেতাম তখন সাথেও নিয়ে যেতাম। এবং ওখানে লোকাল মার্কেট ঘুরলে আমরা ওখান থেকে ওর জন্য কিছু কিছু ফল বা এই ধরনের জিনিস কিনে নিতাম। বাট এই পরেজ টাইপের খাবারগুলো আমি অলওয়েজ বাড়ি থেকে রেডি করে নিয়ে যেতাম, কারণ আমি কোথায় গিয়ে কি পাবো বা কিরকম সিচুয়েশন হবে সেটা তো আমি জানি না। সেজন্য আমি আগে থেকেই বানিয়ে নিয়ে যেতাম, যাতে ইজিলি আমি ওকে ওটা বানিয়ে দিতে পারি, ওর যাতে খিদে পায় এবং সেটাতে ওয়েট করতে না হয় ওকে। সেজন্য এবার অনেকে সেরিল্যাক খাওয়ায় বা রেকমেন্ড করে, আমি খাওয়াইনি যেহেতু, সেটা আমি খুব একটা রেকমেন্ড করবো না। বাইরে গেলে বাচ্চার খাবারের জন্য কি কি খাবারের লিস্ট তুমি নিয়ে যেতে পারো সেটার একটা লিস্ট আমি এখানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা সেগুলো নিয়ে যেতে পারো। এবং ইউটিউবে প্রচুর ভিডিও আছে, জাস্ট মি কি ইউটিউব দেখে তুমি যদি চাও প্রচুর এরকম ভিডিওস আছে বেবি ফুড রেসিপিস, সেগুলো তোমরা ট্রাই করতে পারো, যেগুলো খুব ইজিলি বানিয়ে নিয়ে যাওয়া যায় এবং ট্রাভেল ফ্রেন্ডলি রেসিপি। তো সেগুলো তোমরা দেখে ট্রাই করতে পারো। আমি কি কি রেসিপি করতাম সেগুলো নিয়েও চাইলে পরে আমি একটা ভিডিও বানিয়েও দেখাতে পারি। এবং এই যে অলরেডি আমার মেয়ে এখন খাচ্ছে, এই ধরনের ড্রাই ফ্রুটসের কিছু কিছু আইটেমস আমি খুব প্রেফার করি। এগুলো ওদের জন্য ভীষণ হেলদি হয় এবং তুমি বানিয়ে সাথে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, অনেক দিন থাকে। তো এরকম ড্রাই ফ্রুটসের লাড্ডু হয়, ড্রাই ফ্রুটস পাউডার হয়, যেটাকে তুমি তোমার ওটস বা রাগি পরেজ যখন বানাচ্ছো ওর মধ্যে একটু দিয়ে দিলে ওটাকে আরো এক্সট্রা হেলদি বানাতে পারো। তো এসব আমি সবসময় ক্যারি করি এবং কিভাবে বানাই সেটা আমি পরে নিশ্চয়ই রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আমার মেয়ে যেরকম দই খেতে ভীষণ ভালোবাসতো, সেজন্য আমরা কোথাও গেলে ওকে অলওয়েজ দইতে দেওয়ার চেষ্টা করতাম। দই বাচ্চাদের মানে গাট ব্যাকটেরিয়াকেও খুব ভালো রাখে এবং দই দিয়ে তুমি ভাতও খাওয়াতে পারো, দই দিয়ে অন্য কোনো রেসিপিও খাওয়াতে পারো, এবং ফ্রুটস দিয়ে নানান রকম দইয়ের রেসিপি হয় সেটাও করে খাওয়াতে পারো, ওদের খুব ভালো লাগে। আসার পরে ওকে আমরা আবার 11 months নিয়ে গেছিলাম বালাসোর বলে একটা জায়গা, যেটা সমুদ্র ছিল। তো সেখানেও ও ভীষণ এনজয় করেছিল, সমুদ্রে সি বিচ এনজয় করেছি আমরাও, এবং তোমাদের সাথে কিছু ফটোজ অ্যান্ড ভিডিওজও শেয়ার করবো আমি।
তো ওখানে একটুখানি কি হয়, তোমাকে না একটু বেশি প্রিকশন নিতে হয় সমুদ্রের কাছাকাছি কোথাও গেলে। কারণ কি ওখানে বালি থেকে বাচ্চার অনেক সময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু ওরা ওই সময় হাঁটা চলা করতে শিখে যায় এবং ও বিচে গিয়ে একটু নামতে চাইবে, যেতে চাইবে, তো তোমাকে সেটা তোকে এনজয় করতে দিতেই হবে। এবং তারপরে ঠিকভাবে ওকে ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট, ওর ড্রেসপত্র ক্লিন করাটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা, তুমি যে রুমে থাকছো নিজেদের জিনিসপত্রগুলোকে সেভাবে ক্লিন করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, যদি তুমি হাইজিন মেনটেন না করো তাহলে বাচ্চার ওখানে শরীর খারাপ হতে পারে, কারণ বালি থেকে বাচ্চার খুব ইজিলি ডায়রিয়া বা এই ধরনের প্রবলেম হয়। টাচুট কি আমার সেরকম কোনো প্রবলেম ফেস হয়নি, বাট এরকম আমি অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি তারা সমুদ্রে ঘুরতে গিয়ে এই ধরনের প্রবলেম ফেস করেছে। তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করে রাখলাম, তোমরা এগুলো একটু খেয়াল রেখো। এরপর আমরা ওকে মহারাষ্ট্র নিয়ে গেছিলাম। মহারাষ্ট্র আমাদের অনেক লং ট্যুর ছিল। আমরা পুনে গেছিলাম, পুনেতে আমাদের একটি বাড়ি আছে, ওখানে আমরা অনেকে হয়তো দেখেছি আমার পোস্টে। তো পুনের বাড়িটাকে আমরা হ্যান্ড ওভার নিতে গেছিলাম এবং সেখান থেকে আমরা মুম্বাই গেছিলাম। মুম্বাইতে ভীষণ গরমে আমরা আর কি ঘুরেছি, সেজন্য মানে এতটাই গরম ছিল, বাচ্চারা গরম খুব একটা পছন্দ করে না। আমি যতটা দেখেছি পাহাড়ে ঘুরতে গেলে ও এনজয় করে, কারণ ওখানে ঠান্ডা, ততটা ও গরমে খুব একটা এনজয় করে না। বালাসোর যে সময় আমরা গেছিলাম সে সময় খুব একটা গরম ছিল না, দ্যাটস ওয়াই ও এনজয় করেছিল। কিন্তু যখন আমরা মুম্বাই গেছিলাম তখন ওখানে মুম্বাইতে এমনি অনেক বেশি গরম, তার মধ্যে এমনি গরম পড়েও গেছিল, তো প্রচন্ড গরমে ও খুব একটা এনজয় করতে পারেনি। তবুও মানে লিটল বিট অফ এনজয়মেন্ট আমরা করেছি। ইয়েস বাবা, ও এখন কথাও অনেকটা বলতে শিখে গেছে, তো এখন ওর বাবাকে চাই। ওকে গাইস, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে এবং অনেক ইন্টারেস্টিং টপিকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। আজকের জন্য টাটা, বাই বাই। তো ফ্লাইং কিস দিয়ে দাও। চলো বাই।